দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। এখন বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কেমন দেখছেন? হাসপাতালগুলোর কি অবস্থা? সারিকা, আসলে ডেঙ্গু পরিস্থিতি যদি আপনাকে আমি বলি, আসলে এবছরের যে মার্চ মাস থেকে যে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি যে ভয়াবহ যে রূপ ধারণ করেছিল, আসলে সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গতকাল কে বরগুনা জেলায় আমরা যে বিভিন্ন হাসপাতালে যে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, তার আগের দিন কিন্তু ৪০ জন, তার আগে ৩০ জন, অর্থাৎ এরকম প্রতিদিনই কিন্তু আসলে ৩০, ৪০, ৫০ এরকম ভর্তি হচ্ছে। এবং আজকে বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৮৭ জন ভর্তি রয়েছে। তো আসলে এখন পর্যন্ত এবছরের জানুয়ারি এই ১৩ নভেম্বর পর্যন্ত ৯,২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বরগুনায়। এই হচ্ছে পরিসংখ্যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এ বিষয়ে আমি বরগুনার যে সিভিল সার্জন, তার সাথে কথা বলেছি, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, এবং তারা যে বিষয়টি জানিয়েছে যে আসলে ডেঙ্গু অবস্থাটা পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে আসলে কখন কবে নাগাদ এই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটি আসলে বলা যাচ্ছে না। কারণ তারাও যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব যে রয়েছে, সেটি আসলে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম। এবং সেটি হচ্ছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষের সচেতনতা এবং যেটি রয়েছে সেটি থাকতে হবে, এবং সব শ্রেণী পেশার মানুষ মিলে এটি মোকাবেলা করতে হবে। আসলে এটি আর সারা বছরই কিছু না কিছু ডেঙ্গুর যেরকম প্রাদুর্ভাব থাকবে এমনটি আসলে চিকিৎসকদের দাবি। আর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানান অভিযোগ অনযোগ রয়েছে, সেটি তো আসি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সারিকা। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।